আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। ৩৫ থেকে ৪০,০০০ টাকার মধ্যে জাস্ট ৪ টা স্মার্টফোন নিয়ে কথা বলতে চাই। ১ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে OnePlus Nord CE4। 6.7 ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, HDR10 প্লাস এর সাপোর্ট আছে, 1100 নিট পিক ব্রাইটনেস আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে ৮ ১২৮ এবং ৮ ২৫৬ জিবি বেস ভ্যারিয়েন্টটা পাওয়া যায়। প্রসেসর হিসাবে আছে Qualcomm Snapdragon 7 Gen 3। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড শুটার এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এটাতে ভিডিও করতে পারবেন 4K 30 fps, 1080p, 30 fps, 60 fps, 120 fps। OIS আছে এবং জাইরো সেন্সরও আছে। 5500 mAh ব্যাটারির সাথে 100 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এটা বর্তমান অফিসিয়ালি মোটামুটি ৩৫,০০০ টাকায় পাওয়া যায়। এবার আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া ৩৫,০০০ টাকার মধ্যে এই স্মার্টফোনটা কি নেওয়া ঠিক হবে? আমি বলবো হ্যাঁ, ৩৫,০০০ টাকার মধ্যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, নিয়ে নিতে পারেন। পরবর্তী যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Honor GT। 6.7 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 4000 নিট পিক ব্রাইটনেস আছে, IP65 এর রেটিং আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে, 16 জিবি 256 জিবি, 16 জিবি 512 জিবি এবং 16 জিবি 1 টিবি পর্যন্ত স্টোরেজ এটা পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে Qualcomm Snapdragon 8 Gen 3। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড শুটার, 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এটাতে 4K তে ভিডিও করা যায়, OIS আছে, EIS আছে এবং জাইরো সেন্সরও আছে। 5300 mAh ব্যাটারির সাথে 100 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এটা মোটামুটি অফিসিয়ালি ৪০,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। ৩ নম্বরে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে iQOO Z9 Turbo। 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 144 হার্জের রিফ্রেশ রেট আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 4500 নিট পিক ব্রাইটনেস আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ, 16 জিবির সাথে 256 জিবি স্টোরেজ, 12 জিবি 512 জিবি, 16 জিবি 512 জিবি পর্যন্ত স্টোরেজে পাওয়া যায়। প্রসেসর হিসাবে আছে MediaTek Dimensity 9300+। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড শুটার এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 6400 mAh ব্যাটারির সাথে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে, 7.5 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট আছে। পরবর্তী যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Redmi K70 Ultra। 6.67 ইঞ্চের OLED প্যানেল আছে, 144 হার্জের রিফ্রেশ রেট আছে, ডলবি ভিশনের সাপোর্ট আছে, HDR10 প্লাস এরও সাপোর্ট আছে, 4000 নিট পিক ব্রাইটনেস আছে। এই ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে স্ক্র্যাচ রেজিস্ট্যান্স গ্লাস প্রোটেকশন। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 12 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, 12 জিবি 512 জিবি স্টোরেজ, 16 জিবি 512 জিবি স্টোরেজ, 16 জিবি 1 টিবি এবং 24 জিবি 1 টিবি স্টোরেজে পাওয়া যায়। প্রসেসর হিসাবে আছে MediaTek Dimensity 9300+। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড শুটার, 20 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এটাতে ভিডিও করা যায় 8K 30 fps, 4K 30 fps, 60 fps, 120 fps। 5500 mAh ব্যাটারির সাথে 120 ওয়াটের একটা চার্জার আছে। এই তো ছিল আজকের ভিডিও। এই স্মার্টফোনগুলো যদি কিনেন তাহলে নিশ্চিত জিতে যাবেন এই মুহূর্তে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট বি একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জোনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।